দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে, তাই ভিডিএফ মেশিন দিয়ে কাজ হচ্ছে জয়রামবাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। প্লাস্টারিংয়ের কাজ হচ্ছে এই মুহূর্তে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের জয়রামবাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কামারপুকুরের দিকের প্রান্ত থেকে। তো আপনারা সেই দৃশ্য দেখুন। সিআরএস কবে হবে সে কথা আপনারা সবাই জানতে চেয়েছেন, আপনারা সবাই শুনে নিন এবং আমাদের ইউটিউবার ভাইরাও শুনে নিন। 27শে মার্চই সিআরএস হবে, সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। সকলকে সাদরে আমন্ত্রণ জানাই জয়রামবাটি স্টেশনে 27শে মার্চ। তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি জয়রামবাটি স্টেশনে। ঠিক কি কাজ হচ্ছে জয়রামবাটি স্টেশনে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিই। আগামী 27শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দিন এখানে সিআরএস হবে এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে। এবং দেখুন আমরা আছি ঠিক এই জায়গাটিতে যেখানে কাজ হচ্ছে জয়রামবাটি স্টেশনের একদম শেষ প্রান্তে অর্থাৎ কামারপুকুরের দিকে। সেই জায়গাটিতে ঢালাইয়ের কাজ হচ্ছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। বিশেষ কোনো কারণে যদি দিনের পরিবর্তন হয় অর্থাৎ 27 তারিখের পরিবর্তন অন্য দিন হয় তাহলে নিশ্চয়ই আমরা জানাবো। বর্তমানে দেখুন জয়রামবাটি স্টেশনে সমস্ত প্ল্যাকার্ড লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং স্টেশন বিল্ডিংটি একদম সম্পূর্ণ। এই হচ্ছে একটি র্যাম্পে করা হয়েছে, অর্থাৎ স্টেশন থেকে একদম ডাইরেক্ট যে স্টেশন মাস্টারমশাইয়ের ঘর সেখানে উঠে যাওয়া যাবে। এখানে জলের কল লাগানো হয়েছে এবং এখানে মহিলা ডিব্বা অর্থাৎ মহিলা বগি দাঁড়ানোর যে জায়গা সেটি লাগানো হয়েছে। মাঝে আর মাত্র 2টি দিন বাকি আছে। এই 2টি দিনের মধ্যে কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। জানেন যে আজকেই একটি ব্যালেস্ট বোঝাই গাড়ি এসেছে, সেটি তার ব্যালেস্ট খালি করছে এবং এখানে দেখুন এই সিঁড়িটি করা হয়েছে, অর্থাৎ স্টেশন থেকে এই দিক দিয়ে উঠে প্ল্যাটফর্মে যাওয়া যাবে স্টেশন বিল্ডিং থেকে, সেই সিঁড়িও করা হয়েছে ঠিক যেমন বড় গোপীনাথপুর করা হয়েছিল। এবং এখানে কিন্তু রং করার কাজ চলছে। দেখুন এই হচ্ছে স্টেশন বিল্ডিং এবং এই স্টেশন বিল্ডিং থেকে এই দিকে ওঠা যাবে এবং এদিকে আরেকটি রাস্তা হবে এবং পুরো যে স্টেশন প্ল্যাটফর্ম সেটি কিন্তু প্রায় সম্পূর্ণ করা হয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে যদিও কোনো কাজই এখনও করা হয়নি। তো দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি যেখানে প্রিন্টিংয়ের কাজ করা হচ্ছে, অর্থাৎ রেলিংগুলিতে রং করার কাজ করা হচ্ছে। এবং এখানে জয়রামবাটি স্টেশনে দেখছেন জয়রামবাটি প্ল্যাকার্ড যেগুলো দেখিয়েছিলাম আমরা আনা হচ্ছে, তো সেগুলি সব লাগানো হয়ে গেছে এবং এখানে যে রং করার কাজ সেই কাজই কিন্তু দ্রুত গতিতে চলছে। এই দৃশ্য দেখছেন এবং এই হচ্ছে জল খাওয়ার যে কল অর্থাৎ স্টেশনে সেটি রাখা হয়েছে এবং এই হচ্ছে সেই সিঁড়ি যেটি এইমাত্র দেখাচ্ছিলাম। এই সিঁড়ি দিয়ে সোজা নেমে যেতে হবে এবং এই জায়গায় ঢালাই হবে, পুরোটি ঢালাই এখনো হয়নি, ঢালাইয়ের কাজ চলছে। কিন্তু যেদিন সিআরএস হবে সেদিন এদিক দিয়ে কিন্তু যাতায়াত করা হবে এবং পরবর্তীতে নিশ্চয়ই এদিকেই যাতায়াত করা হবে। তো দেখুন এই সেই একটি সিঁড়ি করা হয়েছে এবং এদিকে সবুজায়িত করা হয়েছে এবং এই হচ্ছে একটি র্যাম্পে যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এদিক দিয়ে আসবেন এবং এইটা দিয়েও নেমে আসা যাবে এবং নেমে এসে সোজা চলে যাবেন প্ল্যাটফর্মে। তাছাড়াও প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আরেকটি যে র্যাম্পে করা হয়েছে এই হলো জয়রামবাটি স্টেশন বিল্ডিং এবং এইদিকেই সোজা চলে যাওয়া হবে। তো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, পুরো গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে। দেখছেন এখানে এই র্যাম্পেটি হয়েছে, এটি আজকে টাইলস বসানোর কাজ হবে এবং সোজা চলে যাচ্ছে ঠিক স্টেশন বিল্ডিংয়ের কাছে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়রামবাটি স্টেশনে। আমরা গ্রামে বাস করি, তাই প্রায় মা ঠাকুমাদের মুখে শুনেছি যে সাজালে গোছালে বরটি এবং নিকলে পুছলে ঘরটি। তো সেইভাবেই কিন্তু এটিকে সাজানো গোছানো হয়েছে। র্যাম্পের পাশে দেখুন এখানে গালিচা বেছানো হয়েছে এবং সেই গালিচায় জল দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যে ঘাস কৃত্রিম ঘাস রোপণ করা হয়েছে তাতে জল দেওয়া হচ্ছে এবং এটি হচ্ছে একটি আন্ডার ভেহিকেল পাসিং। এখানে নিখুঁতভাবে না দেখলে বুঝতেই পারবেন না যে এর নিচে দিয়ে একটি রাস্তা চলে গেছে। জয়রামবাটি স্টেশন অপূর্ব সাজে সজ্জিত, সেই দৃশ্যই দেখাচ্ছি। এই মুহূর্তে এখানে টাইলস বসানোর কাজ হবে, টাইলসগুলি বওয়া হচ্ছে, অর্থাৎ ওই র্যাম্পটিতে টাইলস বসানো হবে এবং এখানে এই যে ইঞ্জিনটি এটি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে এবং এটি ট্যাম্পিং মেশিন সেই ট্যাম্পিং মেশিনটি কিন্তু দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে এবং ট্যাম্পিংয়ের কাজ করে যাচ্ছে। ট্রেনে তুমি কোন ক্লাসে পড়ো? ট্রেনেই পড়ো, এখানেই বাড়ি তাই তো? কৃত্রিম ঘাসগুলি পাতার কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে এমনভাবে ঘাসগুলি পাতা হয়েছে, মনে হচ্ছে এখানে যেন ঘাসগুলি হয়েই ছিল। তো এই কাজগুলি কিন্তু হচ্ছে। তো দেখুন জয়রামবাটি স্টেশনের একদম শেষ প্রান্তে এই জায়গায় কাজ চলছে এবং বর্তমানে কিন্তু অন্যদিকে লাইনের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলিও কিন্তু চলছে, সেই দৃশ্য দেখছেন। এদিকে এই মেশিনটিও দাঁড়িয়ে আছে এবং এও ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করবে। তো সমস্ত কাজগুলি কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকছে এবং পাথরের গাড়ি এসেছিল এবং সেটি পাথর আনলোডিং করে গেছে। এই
এই মুহূর্তে আপনারা দেখছেন OHE যে ওভারহেড যে ইকুইপমেন্টের যে গাড়িটি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি হচ্ছে এই যে তামার তার থাকে ওভারহেডে সেটি পরীক্ষা নিরীক্ষা করে, যার এই গাড়িটি এর খবর কিন্তু আমরা আগেও দিয়েছি এবং আরও একবার দিচ্ছি। এই ইন্সপেকশন গাড়িটির মূল কাজ হচ্ছে এই ওভারহেডের যে তারগুলি আছে সেই তারগুলিকে সঠিকভাবে পরীক্ষা করা এবং কোথাও যদি তার ছিঁড়ে গিয়ে থাকে বা কোনো রকম ত্রুটি থাকে সেগুলিকে সংশোধন করে দেওয়াই হচ্ছে এই গাড়িটির কাজ। এবং এই গাড়িটি কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি জয়রামবাটি স্টেশন থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করছে এবং আজকেও যাতায়াত করছে। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কেননা জানেন যে ওভারহেডের তারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা এতেই বিদ্যুৎ সংযুক্ত থাকে এবং যখন ইন্সপেকশন হবে তখন এই তারটি কিন্তু সাহায্যে যে গাড়িটি আসবে অর্থাৎ ইন্সপেকশন কার আসবে সেটি এই কারেন্টের সাহায্যেই চলবে। সেই জন্য এই OHE কারের গুরুত্ব অপরিসীম। তো বর্তমানে সেই OHE গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশন। চেয়ারগুলি ফিট করা হবে, সেই লক্ষ্যে কাজ চলছে। এখানে দ্রুততার সঙ্গে কাজ চলছে। গ্রিলের রং করার কাজ আগেই দেখিয়েছি এবং সেই যে কাজগুলি চলছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপিত করছি বর্তমানে। প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন। কামারপুকুরের দিকের যে গ্রিলের অংশগুলি সেগুলি কিন্তু রং করার কাজ চলছে, আপনারা দেখছেন। জয়রামবাটি স্টেশনের একদম একটা ওভারভিউ দেখুন। 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম প্রায় প্রস্তুতির চূড়ান্ত পর্বে এবং রেল লাইনের যে তার সেটিও কিন্তু খাটানো হয়ে গেছে, ওভারহেডের তার। এবং 2 নম্বর প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন সেই অর্থে এখনও প্রস্তুত হয়নি, তবে দুদিকের যে গাঁথুনি সেই কাজ হয়েছে এবং মাঝে মাটি ফেলার কাজও হয়েছে। আমরা কামারপুকুরের দিকের প্রান্ত থেকে দেখাচ্ছি একদম শেষ পর্যন্ত। দেখুন জয়রামবাটি স্টেশন বিল্ডিংটি সম্পূর্ণ, সেখানে প্ল্যাকার্ড দেওয়ার কাজ সম্পূর্ণ, এখানে চেকার স্টালি পাতার কাজ সম্পূর্ণ, ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং সামনের দিকে যে কাজগুলি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মাননীয় ইঞ্জিনিয়ার তিনি কিন্তু পরামর্শ দিচ্ছেন যে অতি দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে, শ্রমিক ভাইদের সেই কথাই বলছেন। এবং এখানে রং করার কাজ চলছে, ঠিক একদম জয়রামবাটি স্টেশন বিল্ডিং এর সামনের অংশে রং করার কাজ চলছে। প্রাইমার দেওয়া হচ্ছে, এরপর এখানে ডিজাইন করা হবে এবং সেই ডিজাইনের জন্যই এখানে কিন্তু মার্কিং করা হচ্ছে একদম স্টেশন বিল্ডিং এর সামনের অংশ। এবং এখানে দেখুন ওভারহেডের তার একদম সম্পূর্ণভাবে লাগানোর কাজ হয়ে গেছে এবং এখানে দেখুন জয়রামবাটি লেখা যে প্ল্যাকার্ডগুলি সেগুলি কিন্তু টাঙানো হয়ে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মের যে শেড সেই শেডের নিচে। তবে এইখানে শেষ পর্যায়ে যে প্লাস্টারিংয়ের কাজ সেটি কিন্তু এই BDF মেশিন দিয়ে করা হচ্ছে একদম কামারপুকুরের দিকের প্রান্তের দিকে, যেখানটি ঢালাই কিছুটা বাকি আছে এবং যেখানটি ঢালাই হয়েছে তার উপর প্লাস্টারিংয়ের কাজ করা হচ্ছে এই মেশিনের সাহায্যে অতি দ্রুততার সঙ্গে যাতে করা যায় সেই জন্য এই মেশিন ব্যবহার করা হচ্ছে। মাঝে মাত্র 2টি দিন সময়, এই মাত্র 2টি দিনের মধ্যে কিন্তু পুরো প্ল্যাটফর্মটিকে একদম সম্পূর্ণ করে ফেলতে হবে CRS-এর জন্য। এই কারণেই 27 তারিখ CRS হওয়ার দিনক্ষণ ফাইনাল হলেও কিছুটা কিন্তু একটা অস্বস্তি রয়ে গেছে, কেননা কত তাড়াতাড়ি 2 দিনের মধ্যে সম্পূর্ণ করা যায় কিনা সেই নিয়ে একটু কিন্তু আছে। সেই জন্যই আপনাদের প্রথমে বলেছি যদি ডেট চেঞ্জ হয় সেটি নিশ্চয়ই জানাবো। দেখুন এখানটি এই মেশিনের সাহায্যে একদম প্লাস্টারিং করার কাজ হচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মের কামারপুকুরের দিকের শেষ প্রান্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায়। প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশিত করে এবং যেটি সঠিক সেটি দেখায়। আমরা ফেসবুকে আছি, সেখানে নিশ্চয়ই আপনারা ফলো করবেন। তো দেখুন এখানে যে ঢালাই আরও একটুখানি অংশ বাকি আছে সেটি হবে, কিন্তু পাশে চেকার স্টালি পাতার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে যে স্টেশন বিল্ডিংটি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কত দূরে অবস্থিত, তার মানে বুঝতে পারছেন কি বিশাল আকারের প্ল্যাটফর্ম হচ্ছে জয়রামবাটিতে। জয়রামবাটি স্টেশনের একদম কামারপুকুরের দিকের প্রান্তে এখনও কাজ সম্পূর্ণ হয়নি এবং এখানে এই যে রেলিংগুলি সেগুলি লাগানো হচ্ছে এবং এখানে ঢালাইয়ের কাজ হবে এবং তারপরই কিন্তু সম্পূর্ণতা প্রদান হবে এই জায়গাটির। এবং স্টেশন ইয়ার্ডটি স্টেশন যে 1 নম্বর প্ল্যাটফর্ম সেটি কিন্তু সম্পূর্ণ হবে। দেখুন এখানে যে তার টাঙানোর কাজ সেটি হয়েছে এবং এখানে যে চেকার স্টালি পাতার কাজ সেটি হয়েছে এবং অলরেডি তো রেলের যে প্যানেল সেটি তো পড়েই গেছে এবং সেটি ফিটিংসের কাজ হয়েছে। তবে এই জায়গাটি এখনও ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি। জয়রামবাটি স্টেশনের বর্তমান অবস্থা আপনাদের দেখাচ্ছি এবং CRS-এর আগে ঠিক কী অবস্থায়
আছে জয়রামবাটি স্টেশন, সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা রাখছি। এখানে দেখুন জয়রামবাটি লেখাটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে, ততদিনের জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।